আছে বাবা? সবার কাছে নাই? কেন সুতো কি কম পড়ে গেছে বাবা? আচ্ছা ও মা, এই তুলসী মালার অনেক গুণ আছে। বাস্তব জগতে সোনার হাট করবে, চোরে ডাকাতি হবে, ছিনতাই হবে, আপনার ভয় আছে। এই তুলসীর মালা পড়বেন বাবা, কোনো ভয় থাকবে না, কেউ আপনাকে ছোবে না। তো এখানে শাস্ত্রে বললেন কি, বলে তুলসীর মালা না পড়ে যে জন প্রাণর পাষণ্ড মতি। তুলসীর মালা না পড়ে যে জন পাষণ্ড মতি। আমার তিলক ধারণ না করে যে জন, আমাদের জন্য দুটি দ্বার খোলা, একটা জমের দুয়ার আর একটা স্বর্গের দুয়ার। তাহলে যারা আমার তুলসীর মালা ভালোবাসে না, ভগবানকে ভালোবাসে না, স্বর্গের দরজা বন্ধ হয়ে যাবে, ওই জমের দুয়ার খোলা থাকবে। ওই তিলক ধারণ না করে যে জন জমের ঘরে হইব শান্তি, জমের ঘরে হইব শান্তি। বলে জমে তোমার ছাড়বে না গো, জমে তোমার ছাড়বে না গো। তোমায় বেঁধে ধরে লয়ে যাবে, জমে তোমার ছাড়বে না গো। বললেন তুলসীর মালা না পড়ে যে জন্য প্রামর পাষণ্ড মতি। এই জগতের মাঝে আমার কমিটির দাদারা চাঁদা তুলতে যায় না, ভগবানের জন্য ভিক্ষা চাইতে যায়। ও দাদা কিছু দান করো গো। পকেট থেকে বের করেছি মানি ব্যাগটা, বের করে দেখছি 500 টাকা। এটা দিলে হবে না, এর ছোট কি আছে 200 টাকা, এর ছোট কি আছে 100 টাকা, এর ছোট কি আছে 50, এর ছোট কি আছে 20 টাকা, এর ছোট তার ছোট, বলে এটা দিয়ে। যেমন মাঝে মাঝে আমার রবীন্দ্র দেয় কীর্তি। ভগবান বলে শোনো ভক্ত, ওই যে বড় বড় নোটগুলো রেখে দিয়ে এমন একটা যন্ত্র পাঠিয়ে দেব, তোমার বড় বড় নোট একেবারে হাওয়া হয়ে যাবে। আমার মাঝে রাগ করবেন না বাবা, সবার অর্থ কিন্তু ভগবান সেবায় লাগে। ফুলের মালা দেখতে পাচ্ছেন বাবা, বাগানে তো কত ফুল ফোটে, সব ফুল কি রাধা গোবিন্দের যুগল চরণ পায়? সব ফুল কি ভক্তের গলায় পড়ে? তাহলে কোনো কোনো ফুল আছে যারা রাধা গোবিন্দের চরণ পেয়েছে তাদের হয় সৌভাগ্য, আর যে ফুলগুলো মৃত মানুষের গলায় দুলতে দুলতে কোথায় চলে যায়, এই শ্মশানে, তাদের হচ্ছে কি বাবা সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। আর এই ফুল হচ্ছে সৌভাগ্য, এই যে রাধা গোবিন্দের চরণ পেয়েছে। ঠিক তেমনি অর্থ সবার ঘরে আছে, কারো ঘরে নাই। তাহলে অর্থটা ভগবানের সেবায় দিতে হলে অন্তরে ভক্তিটা থাকতে হবে বাবা। ভক্তি ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। কেন একটু লক্ষ্য করে দেখুন, যে অর্থ আমরা রেখে দিচ্ছি, আমার রেখে দিচ্ছি, যেদিন মরে যাব ওই অর্থই বাবা পিছনে পড়ে থাকে। মৃত মানুষকে সঙ্গে করে যখন চারজনে কাঁধে করে শ্মশানে নিয়ে চলে যায়, আর ধান ভেজে খই করে পিছনে ছিটিয়ে দিই, আর ওই যে পয়সা করে ছিটিয়ে দিতে হয়। জগৎকে বোঝালে যে অর্থগুলো বুকে ধরে রাখলে সেই অর্থগুলো তোমার পিছনে পড়ে রইল, তাহলে কেন ধরে রাখছো? যদি পারো ভগবানের নামে কিছু দান করো। কেন? বৈষ্ণব সেবা দিলে পুণ্য অর্জন হয়, আর ভগবানের নামে দান করলে দুর্গতি খণ্ডে যায়। দুর্গতি কোন দুর্গতি? যেদিন আমার কৃষ্ণমালা পাখিটা এহ জগৎ ছেড়ে বড় জগতে চলে যাবে, আজকে যে ভগবানের নামে যে কোটিটা দান করেছি,
ওই বৈতরণী নদী পার হওয়ার সময় তাকে আর পারের করে দিতে হবে না, এই পারের করে নিয়ে সকল ভক্তকে ভব নদী পার করে দেবে। খোদায় গৌর প্রবন্ধ একবার হরিব। এই জগৎকে ডেকে বলে, হে জগতে জি দান করে, দান করলে দান কখনো বিফলে যায় না। তাই সখীগণকে ডেকে বলছে, সখী রে তোরা ওই বেশে না আমাকে এই বেশে সাজিয়ে দে, আমাকে এই বেশে সাজিয়ে দে, যে বেশে সাজিয়ে আমি গোবিন্দ সেবায় রাখতে পারব। এই জায়গাতে একটু শুনবেন বাবা, এখানে কোন রাধা কাঁদছে? বাবা ভক্তি সহকারে রাধাকে কখনো কাঁদিনি, গোবিন্দের অঙ্গস্থ রাধাকে কখনো কাঁদিনি বাবা। এই জগতে কৃষ্ণ বলে কেঁদেছিলেন আমার মতো ভক্ত রাধা, যাদের কৃষ্ণ বস্তু হারিয়ে গেছে, যারা কৃষ্ণকে ধরে রাখতে পারে, যারা লক্ষ্মী জনমণি, যাদের এই কৃষ্ণ ভজনের দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগেনি, গোবিন্দ সেবায় লাগলো না, এই জগতে ভক্তরা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ করে সেই ভক্ত স্বরূপী রাধারানীকে বলছে, সখীরে কোম্পানি করে তোরা আমাকে সাজাইয়ে দে। ওরে ললিতা ওরে ওরে আমার বন্ধুরি আসো, আজ তোরা সবই তোরা যে আমার কাছে এসেছিস ভালোবাসার কথা শুনিবার তোরা আমার কৃষ্ণ পরম ভক্ত, সখীরে তোদের চরণে জানাই রাখিল, যেদিন আমার জীবন ডুবে যাবে, যেদিন আমার কৃষ্ণ বলা দেখি আমার দেহ ঘর ছেড়ে চির জনমের মতো যেদিন বিদায় নিয়ে চলে যাবি, সেদিন আমার বদনে থাকিবে কথা বলতে পারবো, সেদিন আমার নয়নে থাকবে দেখার দৃষ্টি শক্তি থাকবে না, সেদিন আমার কর্ম থাকিবে শনিবার শক্তি থাকবে না। ওরে শক্তি রে সেদিন তোরা এমনি করে আমার বান্ধব হয়ে দিনে কি করিবি জানিস, তোরা আমার কর্ণ বলে কৃষ্ণ না আমার শোনায় আমায় শোনায় দি কর্ণমূলে কৃষ্ণ
কর্ণমূলে কৃষ্ণ এ নাম শোনায় শোনায় দেবী যেদিন আমার জীবন জীবন বেলা ডুবে যাবে সেদিন কর্ণমূলে কৃষ্ণ এ নাম শোনায় নাম শোনায় দেবী সেদিন আমি আর বলার সময় আমি আর বলার সময় আমি পাব না রে। এদিন আমার কর্ণমূলে কৃষ্ণ এ নাম শোনায় নাম শোনায় দেবী সেদিন জগতে তোমরা বিনে আমার অনেক সেদিন করুণে না এ নাম শোনায় এ নাম শোনায় দেবী সখীরে তোদের চরণে তোদের ওই চরণে আমার এই প্রতি এদিন কর্ণমূলে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় শোনায় দেবী সেদিন যেন দাসের কথা তোমরা ভুলি দিও না সেদিন যেন এই দাসের কথা যেন ভুলে যেও না
তোদের ওই চরণে আমার এই মিনতে সেদিনে দাসের কথা যেন ভুলে যেও না এই জগতে তোমরা বিনে আমার অনেক এই দাসীর কথা যেন ভুলে যেও না জগতে তোমরা বিনে আর কেহ কেহ না সেদিনে দাসীর কথা যেন ভুলে যেও না সখীরে তোদের চরণে আমার এই মিনতি এই অভাগীর কথা ভুলি যাস না। আজ যেমন সবে কিছু করি তাকে করে আজ বেদি অবসানে কালে আমার কাছে এসেছিস এই হরি কথা কৃষ্ণ কথা শুধু মনে লাগে তোমরা বিনে তোমার বান্ধবী আজ বেদির চরণে আমি যেদিন আমার জীবনে খেলাটা ডুবে যাবে যেদিন আমার কৃষ্ণ বলা পাখি বাড়ি ঢুকে যাবে ওই শিশির সময়ে কোন আমার বান্ধব হয়ে আমার কর্ণ মনে কৃষ্ণ নাম শোনায় দেবে ফেস করবেন সত্যি যারা আমার কৃষ্ণকে ভালোবাসে আমি কোনো তাদের ভালোবাসি এই জগতের সবাই আমার কৃষ্ণকে ভালোবাসে আমার কৃষ্ণকে ভালোবেসে আজ আমার কাছে এসেছে আমি তোদের কাছে ভালোবাসার কথা বলবো আমি তোদের কাছে অনুরাগের কথা বলবো কেন জানিস এই জগতের সংসারের মাঝে ওরে ভালোবাসার মানুষ না হলে এই ভালোবাসার কথা বলা যায় না এই জগতে অনুরাগের মানুষ না হলে
সখীরে আমি তোদের কাছে বলবো কেন জানিস, এই বৃন্দাবন মাঝে কৃষ্ণ কথা বলার মানুষ পেলাম, কিন্তু আমি শোনার মানুষ পেলাম না। কৃষ্ণ কথা শোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলিব কৃষ্ণ কথা, আমি পেলাম না রে। আমি কারে বলিব কৃষ্ণ কথা কে শুনিবে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। এই জগতে কৃষ্ণ অনুরাগের মানুষ না হলে, কৃষ্ণ ভালোবাসার মানুষ না হলে, এই ভালোবাসার কথা অনুরাগের কথা বলা যায় না, বলা যায় না। আমি তোদের কাছে ভালোবাসার কথা বলবো, যে কথা বললে শান্তি পাওয়া যায়, যে কৃষ্ণ ভজনের কথা বললে আনন্দ পাওয়া যায়। সখী, তোরা আমার কৃষ্ণ ভালোবাসার সখী, আমি তোদের কাছে বলবো কেন জানিস, তবে চেয়ে দেখ যে সাজে সাজিনি, যে দেহটা কৃষ্ণ সেবায় লাগবে, তোরা একবার সেই দিশা আমাকে সাজিয়ে, অন্য কোনো বেশি নয় রে। সখীগণ ডেকে বললে, রাধে আমরা তোকে সাজাবো, তবে কেমন করে সাজাবো জানিস, একবার চেয়ে দেখ সুন্দরী ঝাঁটি করো মনোহর বেশ, সময় হইল আসি বাজিল সংকেত বাসি, ধৈর্য যেন নাহির হবে নাহির হবে। বাসি বেজে উঠেছি, আর ধৈর্য ধরবি না জানি, তবে একবার সাজি। ওই চেয়ে দেখ বাসি বেজে উঠেছি, বৃন্দাবনের বাসি বেজে উঠেছে। বল বৃন্দাবনে এখনো ভগবান শ্রী গোবিন্দের বাঁশি বাজে, সবাই শুনতে পায়নি। যাদের শোনার মতো কান আছে তারাই কেবল শুনতে পায়, বাজে কানে কখনো শোনা যায় না। তোমার তো বাজে কান, বৃন্দাবনে গিয়েছিলি, বাজে কানে কি বাঁশি শোনা যায়? বাজে কানে কখনো বাজে না। এমন সময় ললিতা বিষ্ণু শনিগণকে ডেকে বলছে, সখী তাই তো, ওই যে বৃন্দাবনের বাঁশি বেজে উঠেছে। বাঁশিকে ডেকে বলছে, বাঁশি তুমি আর কি কারো নাম জানো? কেন জয় রাধে শ্রী রাধে বলে প্রতিধ্বনি করছো? ওই বাঁশিকে ডেকে বলছে, বাঁশি একবার চেয়ে দেখো, ও বাঁশি রে কালার বাঁশি রে, ও বাঁশি রে আমার শ্যামের বাঁশি,
বাসিলে বাজাতে জানো না বাসিলে বাজাতে জানো না আমি যখন বৈশা থাকি রে ওই না গুরুজনা মাঝে বাজাতে জানি না ঘড়ির কাঁটা ঘুরে গেছে সময় বড় কম সবাই জানে ঘড়ির কথা কৃষ্ণ কথা সাধন করলে কিছু দক্ষিণা দিতে হয় এত রাতে তো সেবা দিতে পারবো না তো দক্ষিণাগুলো আপনারা দেবেন আমার এখান থেকে যাচ্ছি তার কাছে দিয়ে দেবেন রাধে রাধে কোনো মাঝারে জানো না বাসিলে বাজাতে জানো না সমাধি এখন আছে আমি মিথ্যে বলছি না মায়াপুরে গিয়ে দেখে আসবেন বাবা যে জায়গাটির নাম ছিল মিয়াপুর আজকে ওই ভক্তের কারণে জায়গাটির নাম হয়েছে
মায়াপুর ধাম, যা সমাধি প্রভু নিজ হাতে করেছেন, দর্শন করে আসবে। আমার চাঁদের মাঝি বলে রে বাঁশি, ও বাঁশি রে বাঁশি রে শ্যামের বাঁশি রে কালার বাঁশি বাঁশি রে চাঁদের কাজী বলে রে বাঁশি, আমি শুনে ঝরে মরি, আনে দেব নদী মোনারে বাঁশি, মোনাদে মোনারে বাঁশি, মোনাদে মোনারে বাঁশি, না কহিলে মরি। বাজাতে জানো না বাঁশি হে, বাজাতে জানো না ও বাঁশি রে বাজাতে কালার জানো বাঁশি না বাঁশি হে, বাঁশি বাজাতে জানো না। বাঁশিকে ডেকে বলছে, বাঁশি তুমি আর কি জানো না, আমি জানো না, কেন যা রাধে শ্রী রাধে বলে ধ্বনি করছো? এমন সময় সখীগণকে ডেকে বলে, সখী তোরা আমার সাজিয়ে দে, কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে, মন যে স্বামীর তরে পরাণে না জানে, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ শোনে, ভূষণ শ্রীপাদ সেবন, বদন ভূষণ নামী, অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি, যিনি মনোরথ রাজে, হৃদয় ভূষণ শেখর বল্লভ, কুচ কলসে রমাধি, কীর্তি ভূষণ প্রতি তন মন, কহে দাস গোবিন্দ। গোবিন্দ সখীরে তোরা আমাকে সাজিয়ে দে, আমি ওই বেশে সাজবো না। কোন বেশে সাজবো? সই ভালো করে বিনোদ বেলে, নজরুলের বাবা গান, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেলে, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদনী বাঁধিয়া দিয়েছো, ভালো করে বিনোদ বাঁধিয়া দে ওর বধূ যেন বাধা থাকে বেরনি খাবে, ওর বধূ যেন বাধা থাকে বিনোদী হবে, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদনী বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদনী বাঁধিয়া দে। চাপল করস সেথায় করস কাটায়, রাখিব পার সাথে বিদিয়ালো গায়, চাপল করস সেথায় করস কাটায়, রাখিব পার সাথে বিদিয়ালো গায়, তাহি রেশমি জাল বেছায়ে ধরিতে চাঁদে, তাহে রেশমি জাল বেছায়ে ধরিতে চাঁদে, মন বধূ যেন বাধা থাকে বেরনি খাবে, ওর বধূ যেন বাধা থাকে বিনোদী থাকে, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদনী বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদনী বাঁধিয়া বাঁধিয়া দে। বাঁধিতে যে বাঁধন হারা বনের হরি, জড়ি যে জড়িয়া
দিতে চারে প্রথম প্রণয় রাগের মতো আলে তারালে রানিয়ে যে চরণ এমন ভোলে প্রথম প্রণয় রাগের মতো আলে তারালে রানিয়ে যে চরণ এমন ভোলে বধু জান পাবে আমার সাধে মন বধু জান পায়ে আমার সাধে মন বধু জান বাধা থাকে বেদন খাবে বধু যেন বাধা থাকে বেদনি থাকে ভাবিয়াবে ওই ভালো করে বিনোদ ভাবিয়াবে ওই ভালো করে বিনোদ বাধিয়াছে জনাধে এই ললিতা আমার দিকে তাকাও ও বিশাখা সাজা হয়নি ও তুঙ্গ হয়েছে আজ যে ঠিকটা কথা বলছি সাদা হয়েছে হয় নাই এর বেশি সাজতে পারবে না সখীগণ কি করলি রাধাকে সাজাতে লাগলো কিভাবে সাজাচ্ছি সাজিয়েছে বিনোদিনী কৃষ্ণ রাগের ধরণী আমার অনুরাগে সুখে হৃদয় আছে অনুরাগে রহিল কৃষ্ণ বিরোহী রাধায় অনুরাগে রহিল কৃষ্ণ বিরোহী রাধায় অনুরাগে রহিল বদল ভরে হরি বলো বদল ভরে হরি বলো বদল ভরে হরি বলো যারে থেকে বৃন্দাবনে যায় হরি হরি হরি
চলে গেছে মুই অতি যাই না আমরা এই যে কোনারে পুরো মহিলা বুঝতে গেছি এটা খানে আমি তো এটা তো সেই হ্যাঁ সেই ভারতের দল ওই বলে মামা আসেন তো আসি আচ্ছা সমস্যা নাই আসি হ্যালো বাড়ি ওরে চলো চলো আরে ইন্ডিয়ার দল আমাকে দেখা